15 থেকে 17 বছর যে ধরনের রাজনীতি ছিল সেই রাজনীতির বিরুদ্ধে সর্বোচ্চ সচেতনভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমরা। রাষ্ট্রীয় কাঠামোতে কোনো অনেক সুযোগ থাকার পরও আমরা কিন্তু কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হইনি। বিএনপির ডাকসু যে নির্বাচন কমিশন, সেখানে বিএনপি পন্থী শিক্ষকদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এমন একটা অভিযোগ করেছেন সাদিক কায়েম। সেটা নিয়ে আসলে কি বলতে চাইবেন? আমি আসলে জানি না যে সেখানে আসলে বিএনপি পন্থী শিক্ষক কারা। আমার সাথে এরকম কারোর আসলে যোগাযোগ নাই নির্বাচন কমিশনের। সর্বসাকুল্যে নির্বাচন কমিশনের আমাদের সকল ছাত্র সংগঠনের সাথে যে মিটিং হয়েছে, এর বাইরে ব্যক্তিগতভাবে আমাদের বা সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে কারোর সাথে কোনো আলোচনা হয়নি। আমি জানিও না যে সেখানে কারা বিএনপি নির্বাচন কমিশন সেটা জানেন না, আমি জানিও না যে সেখানে কারা বিএনপি পন্থী। হয়তো বরঞ্চ আমরা অনেক সময় মনে হয়েছে যে আমাদের বর্তমান ভিসি যখন নিয়োগ পেল প্রথমে একদম শুরুর দিকে, আমরা সাদিক কায়েমকে দেখেছি যে ভিসির সাথে সাথে ঘুরতে, কিন্তু আমরা কোনো শিক্ষকের সাথে সাথে ঘুরছি এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের দিকে কেউ অভিযোগ করতে পারবে না। মেঘ যে বিষয়টি বললেন যে ছাত্রদল আসলে যদি ক্ষমতায় চলে আসে, সেক্ষেত্রে সবার যে ভয়ের জায়গাটা, যে জাতীয় রাজনীতির প্রভাব তো সবসময় ক্যাম্পাস রাজনীতিতে পড়ে, সেটি নিয়ে আপনি আসলে কি বলতে চান? আমি আসলে যেটা মনে করি, দেখেন বাংলাদেশে বিগত 15 থেকে 17 বছর যে ধরনের রাজনীতি ছিল সেই রাজনীতির বিরুদ্ধে সর্বোচ্চ সচেতনভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমরা। কারণ আমরা জানি যে নিপীড়িত কিসের মাধ্যমে নিপীড়িত হয়েছে, কিন্তু আমরা জানি যে আমরা কিসের বিরুদ্ধে নিপীড়িত হয়েছে। গেস্ট রুম, গণরুম বা জবরদস্তিমূলকভাবে বিভিন্ন প্রোগ্রামে যেতে বাধ্য করা, মত প্রকাশের ক্ষেত্রে হস্তক্ষেপ করা, এই ব্যাপারগুলিতে। তা আমরা যে বিষয়গুলিতে নিপীড়িত সেই অভিজ্ঞতা তো আমরা করেছি যে একজন নিপীড়িত মানুষের অনুভূতি কেমন হতে পারে। তো আমরা যখন নিজেরা সেই ক্ষমতাসীনের জায়গাটি যদি থাকবো তখন আমরা কিন্তু এই অনুভূতি অভিজ্ঞতা করে এসেছি। সুতরাং আমাদের দ্বারা এই ধরনের কোনো কর্মকাণ্ড হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নির্দেশনা এরকম বলে আজ পর্যন্ত অনেক ধরনের রাষ্ট্রীয় কাঠামোতে অনেক সুযোগ থাকার পরও আমরা কিন্তু কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হইনি। এবং এটি আমরা কিন্তু ইতিমধ্যে 9 দফা ঘোষণা করে প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশে পুনরায় গেস্ট রুম, গণরুম, জবরদস্তিমূলক, নিপীড়নমূলক এবং একই সাথে কেউ যাতে ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচার মনোভাবের রাজনীতি না করতে পারে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সচেতন না, তার বিরুদ্ধে কাজ করবে।